দর্শক, বাঙালি জাতির এক আবেগ দিন এবং স্মৃতি বিজড়িত যে দিন, সেটি হচ্ছে আজকে এই 21শে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বস্তরের মানুষ এই শহীদ মিনারে স্মৃতি জানাতে, শ্রদ্ধা জানাতে কিন্তু সবাই এখানে ছুটে আসে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কৈঠিয়াদি পৌরসভার যে শহীদ মিনারটি রয়েছে সেখানে, এবং আজকে ঠিক 12টা 1 মিনিটের পরে কিন্তু এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন এবং থানার অফিসার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ভিড় করেছে এবং ফুল নিয়ে কিন্তু শ্রদ্ধা ইতিমধ্যে কিন্তু জানিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মীরা এবং মিডিয়া যারা কর্মীরা আছেন সবাই কিন্তু উপস্থিত আছেন। আমি একটু আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই সেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে এসছে। কটিয়াদি জোনাল অফিস এবং কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কটিয়াদি বাজার বণিক সমিতি, কটিয়াদি উপজেলা যুবদল, কটিয়াদি উপজেলা বিএমপি, কটিয়াদির মডেল প্রেস ক্লাব, কটিয়াদি প্রেস ক্লাব, কটিয়াদি মডেল প্রেস ক্লাব এবং কটিয়াদি সাংবাদিক ফোরাম এবং আরও অন্য অন্য যে সংগঠনগুলো আমরা এখন আপনাদের সাথে সংযুক্ত আছি। কটিয়াদি উপজেলা যে শহীদ মিনার, সেখান থেকে আমরা আপনার সাথে যুক্ত আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 74তম যে উপজেলা আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে কটিয়াদি উপজেলার প্রশাসন, কটিয়াদি উপজেলা বিএনপি, কটিয়াদি উপজেলা যুবদল, কটিয়াদি মডেল প্রেস ক্লাব, কটিয়াদি প্রেস ক্লাব, কটিয়াদি উপজেলা প্রেস ক্লাব এবং কটিয়াদি মডেল থানা, কটিয়াদি হাইওয়ে থানা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ইতিমধ্যে আমাদের ভাষা সৈনিকদের স্মরণে আজকে শহীদ দিবসে আমরা কটিয়াদি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমরা দীর্ঘদিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ ছিল না। আমরা ওই বেদিতে আসার পর থেকেই আমাদের বিভিন্ন সিরিয়ালের কারণে অনেক সময় দেখা গেছে যে আমরা সেই সুযোগটাও পাই নাই। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই শহীদ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের মানুষের, গণমানুষের জন্য আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তারেক রহমানের আগামী দিনের নেতৃত্ব এবং সব কিছুকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই জনগণের পক্ষে আমরা জনগণের কাজগুলা আমরা দৃঢ়রূপে করার ইচ্ছা পোষণ করি। ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই দেশটা আমরা তারেক রহমানের নেতৃত্বে অনেক দূর নিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। সেই ফুল দেওয়া উপলক্ষে আজকের সম্মানীয় অতিথিবৃন্দ, আমরা দীর্ঘ 17.5 বছর পরে আমাদের ফুল দেওয়ার জন্য যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জন্য যারা যাদের ত্যাগের বিনিময়ে আমরা অনুষ্ঠান সার্থক করে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর ভবিষ্যতে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ সুন্দর হবে এ প্রত্যাশা করছে। সবাই তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এরপরে বিশেষ করে যাদের আমরা গত 17 বছর এই বেদিতে আসতে পারি নাই, ভাষা আন্দোলনে বা বিজয় দিবসের যে শ্রদ্ধা জ্ঞাপনটুকু আমরা করতে পারি নাই ওই বিগত 17-15 বছর, এখানে আমাদেরকে আসতে দেওয়া নেই। আজকে যাদের উসিলায়, যাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করি। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে সবাইকে শ্রদ্ধা জানাই। যে আমরা দীর্ঘদিন 17 বছরে আমরা ওইভাবে কোনো সময় এই যে শহীদ মিনারে এসে ফুল দিতে পারি নাই। এই শহীদ এই 37শে জুলাইয়ে শহীদদের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা সবাইকে নিয়ে তারেক রহমানের পরিকল্পনা, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যারা আমাদেরকে ভোট দিছে, তারেক রহমান বক্তব্য বলো যারা আমাদেরকে ভোট দিছে, যারা আমাদেরকে দেয়নি, সবাইকে নিয়ে আমরা দেশের জন্য কাজ করে যাব। এবং আমি কৃষক কৃষক ভাইদের জন্য যে তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছে, কৃষক কার্ড দিবেন, এই ইত্যাদি এই আমাদের সবাইকে নিয়ে, সবাই যারা দলবল নির্বিশেষে সবাই যেন পায়, প্রকৃত কৃষক যেন এই কার্ডগুলো পায়, এটা আমার সরকারের কাছে দাবি থাকবে। সবাইকে নিয়ে দেশ যেন এগিয়ে যোদ্ধা, তাদের কোনো দল নেই, তাদের কোনো গোষ্ঠী নেই, তারা হলো কলম যোদ্ধা। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এটা হলো তাদের কাজ। যদি কেউ কারো ব্যক্তিগত উদ্যোগে দলের পক্ষে থাকেন, এটা হলো তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি মনে করি সাংবাদিকরা কখনো
কোনো দলের না, একটা গোষ্ঠীর না, এরা হলো জাতির বিবেক, যে মানে সংবাদপত্রের চতুর্থ স্তম্ভ, এটা আমরা বলি। তা আমরা বিশেষ করে কটিয়াদী উপজেলায় আমি সংবাদপত্র কর্মী হিসেবে কাজ করি, এরকম নির্যাতিত সংবাদপত্র কর্মী পাইনি। যদিও পেয়েছি, এটা কুটিনাটি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে আর যেটা আসলে ভাষায় প্রকাশ করব না, এটা আমাদের সমাজে ঘটবেই, এটাকে আমরা মেনে নিতে হবে। তারপরও আমরা বলবো যে মফস্বল সাংবাদিকরা অনেক রিস্ক নিয়ে সংবাদপত্র সংগ্রহ করে এবং প্রকাশের ব্যবস্থা নেয়। এইখানে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্নভাবে হয়রানির শিকার করে। আমরাও সংবাদপত্র কর্মীরা এটার ঐক্যবদ্ধতাকে আমরা জোরালোভাবে তার তীব্র নিন্দা জানাবো, প্রতিবাদ করব। আমরা যেন সকলে ঐক্যজোটভাবে সাংবাদিকদের বিরুদ্ধে যেন কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার যদি ঘটে তার তীব্র নিন্দা জানাবো আমরা। করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটি, এই প্রশ্নের উত্তর দিতে চাই যে আসলে কেন্দ্র থেকে, রাজধানী থেকে এবং সারা বাংলাদেশে আপনারা দেখছেন, কেন্দ্র থেকে শুরু করে মফস্বল পর্যন্ত সংবাদকর্মীরা কেউ না কেউ প্রত্যেকেই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত থাকাটা স্বাভাবিক, থাকতেই পারে। তার যার ব্যক্তিগত মত, যিনি যেহেতু ভোট প্রয়োগ করেন সেক্ষেত্রে তার ব্যক্তিগত দল মত থাকতে পারে। সেই ক্ষেত্রে যারা আমরা মিডিয়া কর্মী, আমরা কাজ করি, কোনো সময় আমাদের কোনো একটা নিউজ একটা দলের পক্ষে যায়, আবার বিপক্ষে চলে যায়, সেই হিসাবে যদি কোনো দলের পক্ষ থেকে আমাদের উপরে এই সংবাদ কর্মীর উপরে আক্রমণ করা হয়, সেটা হবে রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের লজ্জাজনক। আমি মনে করি কোনো সংবাদকর্মীর উপরে কোনো দলীয় ব্যক্তি যদি কোনো আক্রমণ করে সেটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। আমি বাংলাদেশের নবনির্বাচিত এই বাংলাদেশ জাতীয়বাদী দলের যে প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি অনুরোধ জানাবো, কোনো বাংলাদেশের কোনো সংবাদকর্মীর উপরে দলীয় কোনো আক্রমণ এবং আক্রোশের শিকার যেন না হয়, সেটা আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে। পাশাপাশি কোনো সংবাদকর্মীর উপরে যদি কোনো দলীয় নেতাকর্মী সেখানে আক্রমণ করেন, সেই ক্ষেত্রে স্পেশালি আইনের মাধ্যমে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়, তাহলেই এই দেশ এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে বাংলাদেশে মিডিয়া কর্মী এবং মিডিয়া যদি শক্তিশালী হয়, এদেশের রাষ্ট্র এবং এদেশের যারা ক্ষমতায় আছেন তারাও উপকৃত হবেন এবং রাষ্ট্রীয় উপকৃত হবেন। আর যদি মিডিয়াকে আমরা দুর্বল করি, মিডিয়া কর্মীদেরকে আমরা দুর্বল করি। এই বাংলা ভাষাকে ঘিরে যে ভাষা আন্দোলন হয়েছিল, আমরা জানি ভাষা আন্দোলনে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে আমাদের এই বাংলা ভাষাকে স্থায়ী করার জন্য একটা বড় লড়াই কিন্তু তারা করেছিল। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায়, আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি। আমি মনে করি আমরা বাঙালি হিসাবে আমরা ওই সন্তানদের জন্য, জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়া করা উচিত। তাদের আত্মদানের কারণে আমার মায়ের ভাষা আজকে আমার মুখে প্রস্ফুটিত হচ্ছে। এছাড়াও আজকের এই দিনে আমি মনে করি প্রত্যেকটা, বিশেষ করে যেহেতু রমজান মাসে আমরা মুসলিম হিসেবে রোজা থাকি, তো রোজা নামাজের পাশাপাশি তাদের জন্য বিশেষ আয়োজন থাকলে হয়তো ভালো হয় তাদের জন্য। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের দিন। 1952 সালের এই দিনে সালাম বরকত, রফিক জব্বারের মতো বীর সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা মান রক্ষা করেছিলেন। 1, 2, 3 এটি কেবল একটি ক্যালেন্ডার তারিখ নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং নিজেদের অধিকার আদায়ের অবিনাশী। আপনারা হয়তো দেখেছেন বিগত 17 বছর আমরা মিডিয়া কর্মী যারা আছি, মাঠে পর্যায়ে কাজ করেছি, তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। বিভিন্ন হুমকি দামকির ভিতরে আমরা জীবন যাপন করতে হয়েছে। আমরা যদি কোনো বস্ত্রনিষ্ঠ সঠিক তথ্য উদ্ঘাটন করে মাঠ থেকে বাড়ি আসার আগ পর্যন্ত আমাদের উপরে বিশাল হুমকি দেওয়া হয়েছে, পরিবারের উপরে হুমকি দিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে আমাদের উপরে এটা করেছে। প্রিয় মিডিয়ার প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা যারা এই কলম যোদ্ধা হিসাবে মাঠ পর্যায়ে কাজ করে থাকি, যেন আমরা এই দেশের মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া আমরা যেন কাউকে ভয় না পাই, কারো ভয়ে যেন আমাদের কলম থেমে না থাকে। আমরা যতটুকু যাওয়ার প্রয়োজন ততটুকু যাব। প্রতিটা কলম যোদ্ধার জন্য আমার আজকের এই 21শে ফেব্রুয়ারির এই মহান দিনে আপনাদের সকলকে জানাই আমার এই রক্তিম ভালোবাসা ও এই মহান 21শে ফেব্রুয়ারি